কিভাবে ক্লেম করবেন? যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা খুব সহজেই ক্লেম করে কিন্তু অ্যাপ্রুভ করে নিতে পারবেন। কিভাবে ক্লেম করতে হবে আমি ভিডিওতে সহজেই আপনাদের দেখিয়ে দেব। আর যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের ক্লেম করার প্রয়োজন নেই। এর আগের ভিডিওতে বলেছি আপনাদের ফর্ম ভেরিফিকেশন প্রসেসে রয়েছে, ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু অ্যাপ্রুভ করে দিবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন। ফর ফার্দার ভেরিফিকেশন অনেক কারণে কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করে দেখে নেবেন কি কারণে আপনার ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। অনেকের যেমন দেখাচ্ছে ASDD অর্থাৎ আপনার ভোটার কার্ডের কোনো একটা সমস্যা রয়েছে বা ছিল। আপনার যদি আগে ভোটার কার্ডের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের ছিল অথবা ডিলিট হয়ে গেছে, এই সমস্ত কারণে কিন্তু এই সমস্যাটা দেখায়। যদি আপনার এখন সেই সমস্যাগুলো না থেকে থাকে তাহলে অবশ্যই ক্লেম করবেন। অনেকের গভর্নমেন্ট জব 10,000 টাকার উপরে ইনকাম দেখাচ্ছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু ক্লেম করেও লাভ নেই, টাকা পাবেন না। আর যদি মিথ্যা হয়ে থাকে, ভুলবশত যদি দেখায় তাহলে 100% ক্লেম করে দিন। আরও একটি সমস্যা যেটা সব থেকে বেশি দেখাচ্ছে সেটা হলো 3টির বেশি পাকা রুম। পরবর্তীতে কিন্তু এই নিয়মে শিথিল করা হয়েছে, তাই আপনারা অবশ্যই ক্লেম করুন, খুব সহজে কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। চলুন আমি মোবাইল থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা, যারা অফলাইনে জমা করেছেন শুধু, আপনারা কিন্তু অনলাইন থেকে ক্লেম করতে পারবেন না, আপনাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। প্রথমে আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সোশ্যাল রেজিস্ট্রি, এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে সিটিজেন যে লগ ইন রয়েছে এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে প্রথমে দেখাবে ওয়েলকাম ব্যাক। আপনার গার্জিয়ানের প্রথমেই দেখাবে ওয়েলকাম ব্যাক, এখানে গার্জিয়ানের নাম কিন্তু প্রথমেই শো করবে। একটু নিচের দিকে আসবেন, এখানে অবজেকশন অ্যান্ড ক্লেম অপশন রয়েছে। এখানে দুটো অপশন পেয়ে যাবেন, একটি ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট আর একটি অবজেকশন অ্যাগেনস্ট সামওয়ান। এখানে অবশ্যই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে দেখতে পারবেন ট্র্যাক ক্লেমস। এটা তখনই কাজে লাগবে যখন আপনি ক্লেম করবেন, পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক ক্লেমে ক্লিক করে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কি রয়েছে, অ্যাপ্রুভড হয়েছে না আগের মতোই রয়েছে দেখতে পারবেন। নিচে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, তার নিচে ফ্যামিলি মেম্বার্স, এখানে আপনার ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যতজনের আপনি নাম দিয়েছিলেন সবার নামই কিন্তু এখানে দেখাবে। তার মধ্যে অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছে তার নামে এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এখানে এই দেখুন লেখাও রয়েছে অন্নপূর্ণা, অর্থাৎ অন্নপূর্ণার জন্য যে অ্যাপ্লিকেশন করেছে তার নামটি এখানে টিক চিহ্ন দিয়ে অন্নপূর্ণা লেখা আসবে। তারপরে রিজন ফর ক্লেম, এখানে দুটো অপশন পেয়ে যাবেন। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। আপনার যদি নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, ভোটার নাম্বার কিছু একটা যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে কিন্তু কারেকশনের জন্য ক্লেম করা যাবে। যদি নাম ভুল হয়ে থাকে এখানে রিমার্কে লিখে দিবেন আপনার নাম ভুল হয়েছে, সঠিক নাম কি লিখে দিবেন। তারপরে সাপোর্টিং ডকুমেন্টসের এখানে আধার কার্ড বা ভোটার কার্ড আপলোড করে দিবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরে রয়েছে রংলি মার্ক অ্যাস ইনএলিজিবল। এখানে যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশন দেখায় তাহলে 2 নম্বর ঘরটাতে কিন্তু ক্লিক করতে হবে। এখানে বর্ণনা দিতে হবে কি কারণে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। ধরুন আপনার ASDD এই কারণে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। এখানে আপনি লিখবেন যে আমার নাম আগে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, পরবর্তীতে সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং আমি লাস্ট 2026 সালে ভোটও দিয়েছি, আমার ভোটার কার্ডের কোনো রকম সমস্যা নেই। কি করে লিখবেন? এখানে ইংলিশে লিখতে হবে। লেখার জন্য আপনাদের মোবাইলে গুগল ট্রান্সলেট একটি অ্যাপ হয়, অ্যাপটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে অ্যাপটি ওপেন করার পরে নিচের দিকে দেখুন ল্যাঙ্গুয়েজ বলে অপশন রয়েছে। প্রথমে এখানে বেঙ্গলি সিলেক্ট করবেন, তারপরে ইংলিশ সিলেক্ট করবেন, অর্থাৎ বাংলার থেকে ইংলিশে আপনি ট্রান্সলেট করতে চাইছেন। এরপরে আপনার মোবাইলে যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডে একটি মাইকের ছবি দেওয়া রয়েছে। এই মাইকে ক্লিক করার পরে আপনি মুখে যা বলবেন এখানে বাংলায় টাইপ হয়ে যাবে এবং সেটাকে ইংলিশে কনভার্ট করে দেবে। যেমন আমি বলে দেখাচ্ছি, নমস্কার, আমি অমৃত সরকার, আমি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলাম, আমার আবেদনটি রিজেক্ট, আপনার যেটি রয়েছে রিজেক্ট বা ফর ফার্দার ভেরিফিকেশন এসেছে, সম্ভবত ভোটার কার্ডের সমস্যার জন্য এসেছে। আমার প্রথমে ভোটার কার্ডের সমস্যা ছিল, আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, কিন্তু পরবর্তীতে আমার ভোটার কার্ডের সমস্যার সমাধান হয়ে গিয়েছে, আমি লাস্ট 2026-এর ভোটেও আমি ভোট দিয়েছি। এইভাবে আপনারা মুখে বলবেন, বলার পরে নিচে দেখুন ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। এখানে জাস্ট কপি করবেন, কপি করার পরে এই রিমার্কে ঘরে পেস্ট করে দেবেন, হয়ে গেল। এটা আমি বোঝানোর জন্য বলছি, আপনারা ভালো করে বলবেন কি সমস্যা রয়েছে, তারপরে এখানে পেস্ট করে দেবেন। এরপরে রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস। ভোটার কার্ডের যদি সমস্যা থেকে থাকে অবশ্যই লাস্ট ভোটার কার্ডের যে স্লিপ রয়েছে, স্লিপ থাকলে স্লিপ এবং ভোটার কার্ড সাথে PDF করে আপলোড করে দেবেন। আর যদি
আপনার গভর্নমেন্ট জব দেখায়, তাহলে এখানে বলে দিবেন আপনি বা আপনার পরিবারে কেউ গভর্নমেন্টের চাকরিও করে না, 10,000 উপরে কেউ স্যালারিও পায় না, এইভাবে বলে রিমার্কের মধ্যে পেস্ট করে দেবেন। আর যদি 3টের বেশি পাকা রুম দেখায়, তাহলে বর্তমানে কিন্তু সেই সমস্যাটি শিথিল করে দেওয়া আছে। তবুও আপনারা এখানে বলবেন যে পাকা রুম নেই, বা থাকলেও বলবেন যে এখন তো এই নিয়মটি পরিবর্তন করে দেওয়া হয়েছে, তাই আপনারা আমাকে অ্যাপ্রুভ করে দিন। আর এখানে আপলোডের ঘরে তো ঘর কি আপলোড করবেন, আপনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে ফটো নিয়ে তারপরে আপলোড করে দিতে পারেন। তারপরে সাবমিট ক্লেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে কয়েকদিন ওয়েট করবেন, 2-4 দিন ওয়েট করবেন, দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে। এইভাবে খুব সহজেই আপনারা নিজেদের মোবাইল থেকেই কিন্তু ক্লেম করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।